5-6 দিন পর ধান কেন কাটার কথা যা দেখো ধান বাড়ি কেন কি হয়েছে মেলা তো স্প্রে করবো 5-6টা স্প্রে করছো স্প্রে যে দাম ও ধান তো বাম্পার ধান হয়েছে ধান তো কাটা যায় দেখো নামি দেখো এতগুলো টাকা খরচ করলু একটা স্প্রেতে 1000-1500 টাকা করি নেয় আল্লাহ ধান বাড়িটা কি হয়েছে এটা এই 5-6টা স্প্রে করনু 4 দিন পর ধান কাটিম ধান দেখো কি হয়েছে আর 5 দিন পর ধান কাটিম এত স্প্রে করনু এই কারেন্ট পোকা ধরছে কারেন্ট পোকার আটকাবার পানুম না হায় রে আল্লাহ আমার সোনার ধান দেখিয়া পিরান গেল মঞ্জুরিয়া আমার সোনার ধান দেখিয়া কিরে খাই মামলা টামলা দেওয়া আছে নাকি বর্তমান সব মামলা টামলা পড়ে খাই যে কি করে না করে দেওয়া খাইতে নাই হেমা তো আশিকুর ভাই হ্যাঁ আশিকুর ভাই আয় কি আছে তো আছে সমস্যাটা কি কি হয় কিসের টেনশনটা বেড়া বেড়ি বিয়ে দিছে কারে তোমার ফোনই থাকলে নাই রঞ্জু কি স্যার আরে ভাই দুঃখের কথা কি আর কম রে ভাই কি স্যার 4 দিন পর ধান কাটনু হয় হ্যাঁ এই 5-6টা স্প্রে দিনু হ্যাঁ এই দেখ কারেন্ট বোকা মো ধান বাড়ি দিয়া এইভাবে মোর শেষ হয়ে গেছে টেনশনে মরে এরকম মোর মাথা ঘুরিয়ে পড়ি গেছো তোমার ধান এইরকম হওয়া লাগে মানে 5-6টা মুই স্প্রে করনু কি 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 কোম্পানি থেকে স্প্রে করলা আরে মুই তো মূর্খ মানুষ হ্যাঁ ওটা সারের দোকানত একবার দেয় অমুক একবার দেয় তমুক ঠিক দেয় অমুক ওই যে মারাগুলি কমিশন পায় এগুলি মোক অমুক তমুক দেয় আর মুই আনি যে মুই স্প্রে খালি করং এই ধান কাটিম তাতে ভাই যাবো ধান মারি কেন এই যে অবস্থা এই যে মুই গরিব মানুষকে এত বলে এই যে টাকা এই যে মনে করি যে দোকানে বাকি থুয়ে যে আনছো ওষুধ বিলি কেমনে শোধ করিম এলে তো অর্ধেকে ভুঁই ধানই পান না অর্ধেকে মার যাবে এলা কি হবে ভাই মোর মাথায় এইটা মোর ধরে নাই আল্লাহ তোমার গুলো তো মোর ধান ছেড়ে গেছে পারে তোর ভাগ্য ভালো মোর ভাগ্য খারাপ ভাগ্য এমনি ভালো তোমরা একবার ওষুধ দিতে কয় টাকা দিছেন কয় বেতন স্প্রে করছে 500 বার স্প্রে করছো প্রত্যেকটা ওষুধের দামে 1000 কোনোবার 1500 করে গেছে ও যদি তোমার ধরো 6 বার স্প্রে করছে ধরো নাকি বাদ দে হিসাব করা বাদ দে মেলা টাকা গেছে এই হিসাব না করি তো আজকে তোমার এই ক্ষতি দেয় তোমরা 6 বার স্প্রে করছে এমনি হিসাব করলে 6 বারে 6000 আর 500 করে হিসাব করলে 3000 9000 টাকা দিয়ে স্প্রে করলে না কি ক্ষতিটা করছে দেখিস নে রে ভাই দেখ শোনা মুই আছে না 700 টাকা দিয়ে একটা ঔষধ আনি দিছো এর মধ্যে আল্লাহ দিয়ে কিরকিরে ধান কোনো রোগ বালাই কিছু নেই আরে ধান সুন্দর ধান আরে মুই তো তোর থেকে বেশি টাকা দিনু তো মোর এত রোগ ধরে কিসের জন্য ওই তো বেশি পাকনামি করছেন আরে ভাই মুই তো এমন কোনুম তো মুই তো অমূর্খ মানুষ ওই যা বাজার যাং ওই ঝেড়ে দে মুই ছেড়েই না তুই মুই সেদিন খাড়া দেখা মানু পাক নাই রাস্তা তোমার কোন মোর সাথে চলো আরে আল্লাহ কি যে ভুল কইলো পড়া না পড়ি এতগুলো টাকা গেল মো ধান বাড়ি শেষ হইলে কান্দে না অত টেনশন করে দরকার নাই মো ধান বাড়ি শেষ হইলো রে ভালো মানুষের কাছে পরামর্শ নিতে আর কৃষি অফিস থেকে গ্রামে গ্রামে লোক আইছে সেটা তো তোমরা জানেন না কেন জানবেন তোমরা আগের মন নিজের টাকা আছে ঔষধ আনিম দিয়ে দেব কিসের ওই কি ইয়ের পাশে দৌড়ে মত কেমন খাইনি ওই তো রঞ্জু ভাই আমি কি কৃষি অফিস টফিসে বোঝং করে এলা গ্রামত কাইয়েলা করে কি করে কি তোমার সাথে ওর সাথে দেখায় নাই হ্যাঁ তোমার যে কোন মোর সাথে চলো আর কিসের মিটিং মু তো মূর্খ মানুষ তুমি কিছু বোঝাও ওই কৃষি অফিস স্যারের সাথে দেখা সাক্ষাৎ তার এই যে একটা ধান নিয়ে তার করো এই যে ভাই এই যে আশীর্বাদ ইমরাও কিন্তু ওই যে ওই আমার ওই যে স্যারের বন্ধু হয় নাকি
কি ভাই কি সমস্যা কি? ওই যে স্যারের বকরি আরে সমস্যা আর কন্যা সমস্যা, এই যে ধান কাটনি হয়, এই দেখছেন এই মোর পোকা ধরছে, কারেন্ট পোকা, মোর পুরে ধান বাড়ি কেন শেষ। 5-6টা স্প্রে করছম, এই মিলেবার গেছলুম, ওরে যায়া দোকানদার যেটা কম ওইটাই দেয়, যেটা কম ওইটাই দেয়, আনি মুই দেয় এই ধান কাটিন, তাতে দেখো এই অবস্থা। এলা রঞ্জুবির কবার লাগছে, ফির বলে নাকি কোন গ্রামে গ্রামে বলে, ফির বলে মিটিং বলে হয় কৃষি অফিস থেকে বলে সার্ভে করা হয়েছে। মুই তো অমূর্খ মানুষ, মুই তো কবার বাং নাই, একদিন দেখাইছিল মুই পাত্তা দেন নাই, আজকে মরে যে এই দশা। আয় রে আমাদের অফিসার প্রত্যেক সপ্তাহে আসি গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে গ্রামে যায় পরামর্শ দেয় কিভাবে কৃষক কিভাবে কি করলে জমির ফসল ভালো হবে। তারপরে তোমার এই যে ধান মনে করো বেশি হবে, দানা বেশি হবে, বুঝেন নাই? আর তোমরা তো জানেন না, আমার বাড়ির নিরঞ্জন দাদা আছে না, হ্যাঁ তোমরা তো ওই যে ওই কৃষি অফিসের চাকরি করে, তোমরা তো ওই জনগণি যায় মিটিং যায়, আমার পরামর্শ দিয়ে ঔষধ দিয়ে আসে, তোমরা তো যায়। এই যে রঞ্জু সেনকে রঞ্জু কৃষি অফিসটা করে কোনা, কৃষি অফিসের যার দরকার নাই, আমার ওই যে নিরঞ্জন দাদা ধরো। আচ্ছা নিরঞ্জন ধর্মওয়ালা সেটা বড় কথা নয়, এখন কথা হইলো এই কৃষি অফিসটা করে, ওই দাদাক নিয়ে যায় আলা অফিস হয়ে যামওয়ালা বুঝেন মেয়েরা আইসো যাও, তোমরা যাও, আমি বুঝাই। যে কইলেন যে তোমরা নিরঞ্জন যে চাকরি করে, ওই কৃষি অফিসটা করে কোনে জানেন না? ওরা তো আমারে রাজা আড়ত আছে অফিস। কি কোন তোমরা আমারে রাজার আড়ত অফিস, আর মুই জানো না? হ্যাঁ, যে উপজেলাত আছে। আয় রে দোকানদার বলে মশা সিডেরি করলো রে, কমিশন 5 জন এই কামটা করলেন। ঔষধ বেচে আমার মনে করো যেটা বেশি টাকা পাইবে ঔষধ বেচে, সেটাও আমরা বেচাই, ভালো ঔষধ বেচাই না আমরা। মোর ভুল হয়েছে ভাই, তোমরা যাও, মুই বাড়ি নিয়ে যায় আলা যাই না আলা। কিন্তু বাড়ির নাই তো, ওটাই আছে তা। তাহলে ওমা পাওয়ার গেলে অফিস যাওয়া লাগবে। আচ্ছা আমি অফিসে যাই মেলা, যাও তোমরা যাও, তোমার সাথে অফিসে কথা কয় আইছেন। আচ্ছা যাও।